ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا صدق الله مولانا العظيم সূরা ইসরা 90 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। কাফের মুশরিকদের আলোচনা চলছিল। তেলাওয়াতকৃত আয়াতগুলো তো তাদেরই আলোচনা। সময় সময় তারা পরীক্ষা করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন যা মনে আসে তা বলে পরীক্ষা করে। যেমন আজকের কথিত আয়াতে পরীক্ষার জন্য তারা বলে ওয়াকালু লান নুমিনা লাক, আমরা তোমাকে বিশ্বাস করব না, তবে হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুরা, জমিন থেকে যদি একটি ঝর্ণা দেখাই দিতে পারো, তোমার কথা একটা ঝর্ণা সৃষ্টি হবে, বুঝবো তুমি সত্য নবী, ঈমান আনবো। আর তাকুনা লাকা জান্নাতুন, অথবা তোমার জন্য হবে বাগবাগিচা, মিন নাখিল, খেজুরের বাগান, ওয়া আনাব, আঙ্গুরের বাগান, ফাতাফজুরাল আনহারা খিলালাহা তাফজিরা, আর বাগানের ভিতরে ভিতরে নহর জারি হবে, পানির নহর। যেভাবে তুমি ধারণা করো মাঝে মধ্যে আমাদেরকে ভীতি প্রদর্শন করো, তোমাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়বে, এরকম আকাশকে আমাদের উপর ভেঙে ভেঙে ফেলে দাও, টুকরা টুকরা করে। অথবা আল্লাহকে কিংবা ফেরেশতাদেরকে আমার সামনে এনে দাও, যদি আমরা দেখি তো বুঝবো তুমি সত্য নবী। অথবা তোমার জন্য একটি অট্টালিকা হবে স্বর্ণ দ্বারা নির্মিত, সোনার ঘর। আর তারকা ফিস-সামা ওয়ালা নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনজিলা আলাইনা কিতাবান নাকরাউ, অথবা আমাদের সামনে দিয়ে উঠে যাবে আকাশে, এরপর ঈমান আনবো না যে পর্যন্ত একটি কিতাব আমাদের উপর নাযিল না করবে, যে কিতাবটা আমরা পড়তে পারি। বল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূল, ও নবী আপনি বলে দিন আমি তো আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি,
আমি একমাত্র একজন মানুষ এবং রাসূল, নিজ ক্ষমতায় কিছু করতে পারি না, আল্লাহ পাক করলে হয়, না করলে হয় না, এটা বলে। যে করতে চায় না তার হাজার বাহানা সামনে আসে, করতে চাইলে কোনো বাহানা থাকে না। ঈমান তো আনবে না, মধ্যখানে খামাকা হুজুরকে পেরেশান করা, বিরক্ত করা। না হয় এদের সামনে কি মুআজিজা কম এসেছিল? হুজুর জরুরত সারবেন, পর্দার ব্যবস্থা নেই, দূরে একটি গাছ ছিল, ইশারা করলেন, গাছ মানুষের না হেঁটে হুজুরের কাছে চলে আসছে, ডালগুলো নয় দিল মাটির সাথে, পর্দার ব্যবস্থা হয়ে গেল। তাদের সামনে কে বলো, পাথর কথা বলতেছে তাদের সামনে। মাহে নবী পাকে কি চলতা है सजर भी, माहे नबी पाते ही चलता है सजर भी, गोया लबे एजाज भी कहता है हजर भी, गोया लबे एजाज भी कहता है हजर भी। পাথর কথা, হাঁটার সময় পাথর হুজুরকে সালাম করতেন। এমনকি মুসনাদে শরীফে উল্লেখ আছে, একদিন আবু জাহালের মনোম 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারের নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা, জমিনের নিচের কথা শোনাও আর আকাশের উপরের কথা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে যদি বলতে পারো। এগুলো জমিনের নিচেও নয়, আকাশের উপরেও নয়, তোমার সামনে মুঠের ভিতরে, বুঝবো তুমি সত্য নবী। হুজুর বললেন, চাচা, আপনার মুঠের ভিতরে কি আছে বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলি যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে কত বড় কথা। گفته گو جهلی دوام نادر تراست, گفته آره حق ازان قادر تراست, گفته آره حق ازان قادر تراست. আবু জাহাল মলন বলছে, ভাতিজা বলো কি, তোমার তো গোয়াই আছে, বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। কিভাবে সাক্ষী দিবে তুমি সত্য নবী কি অসত্য নবী? আবু জাহাল এই কথাটি বুঝলো না, আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলি, না মারলে কথা বলে। তো যে আল্লাহ গোশতের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন না? ঈমান না থাকলে যা হয়, আবু জাহাল বুঝলো। আমার আল্লাহ চাইলে আপনার মুঠের ভিতরে যে বস্তু লুকিয়ে আছে, বাকশক্তি না থাকলেও কথা বলতে পারে। দুজনের কথা চলছে, এর মধ্যে তার মুঠের ভিতর থেকে 6টি পাথরের টুকরাও কথা বলা আরম্ভ করে দিয়েছে। কি কথা? گفته شش پارا حجر در دست توست, بشنو از هر یک تو تسبیح درست. আবু জাহাল, আমরা মাত্র 6টি পাথরের টুকরা তোর মুঠের ভিতরে লুকিয়ে আছে, 6টি পাথরের টুকরা। তোর ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি? যদি শুনতে হয় তো শুনে নেয়, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত, গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ, গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ। আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র উপাসনার উপযোগী উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল, সাক্ষী দিয়ে দিল। আবু জাহাল যে পরীক্ষা নিয়ে এসেছে তার থেকে আরো
কঠিনতম পরীক্ষা হয়ে গেছে সামনে। পাথর কথা বলে জানাই দিল ইনি সত্য নবী। এত বড় মর্যাদার সামনে এসেছে, এখন দরকার কি ছিল? তৎক্ষণাৎ কালমা পড়ে ঈমান আনয়ন করা। তা না করে করলো কি? চোষানিদার সঙ্গে হাবো জালে ই জবজে খেসমা সঙ্গে হারা বরজমি গফতে নাবুদ মেসলে তো সাহের দিগার সাহেরারা সর তো ইয়ো তাজ সর সাহেরারা সর তো ইয়ো তাজ সর। বর্ষায় হবে পাথরগুলো ছুঁড়ে মারল। কি করলি তোরা? ছুঁড়ে মার। এবং বলতেছে কি, ও মোহাম্মদ, এতদিনে বুঝলাম তুমি কত বড় জাদুঘর। বরং জাদুঘরদের সর্দার তুমি, শিক্ষক তুমি। ঈমান ভাগ্যে জুটেছে, জুটেনি। তো মুআজিজা চাইলে কি হবে যদি না মানে? তো চাই তো ঠিক, সামনে আসতে তো মানে না। চন্দ্রের মতো একটি উপগ্রহ হুজুরের দ্বিখণ্ড করে দিলেন জাবালে আবি কুবাইসের দাঁড়ানো অবস্থায়। পাহাড় এখনো সে সাক্ষী বহন করে দাঁড়াই গেছে। সফা পাহাড়ের পূর্ব পাশ দিয়ে, যেখানে বলে বাদশার বাড়ি, এটা জাবালে আবু কুবাইস। পৃথিবীর প্রথম পাহাড়, আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার পর প্রথম এই পাহাড়টি সৃষ্টি করেছেন, প্রথম পাহাড়। এখানে দাঁড়িয়ে আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের দাওয়াত দিয়েছিলেন। ওয়াজিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এখানে দাঁড়ায় তিনি হজের দাওয়াত দিলেন। আর এখানে দাঁড়ায় তিনি চন্দ্রকে দুই টুকরা করলেন। পাহাড়টি তো এখনো সাক্ষী বহন করে আছে। এত বড় ঘটনা দেখার পরেও কি ঈমান আনছে? আঙ্গুশতে মুবারক সে হুয়া শাফতে কমর ভি, আঙ্গুশতে মুবারক সে হুয়া শাফতে কমর ভি। আঙ্গুলের ইশারায় চাঁদ টুকরো। এরপরও তো ঈমান ভাগ্যে জোটনি, ঈমান আনেনি। যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সূর্যের দেহ থেকে গ্রাম ছড়িয়ে পড়ত। আমাদের খামে হয় গন্ধ, প্রস্রাবে গন্ধ, পায়খানায় গন্ধ, দুর্গন্ধ। হুজুরের পায়খানা, প্রস্রাব, গ্রাম, ইমদাদুল ফতাওয়া দেখুন, লেখা আছে। গ্রামের মধ্যে গ্রাম, থুতুর মধ্যে গ্রাম, সবকিছুতে গ্রাম। কি পরিমাণ! কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে আগামী 40 দিন পর্যন্ত গ্রাম পাওয়া যায়। আকাশে বাতাসে গ্রাম বেশি বাড়ে। খুশবু সে তেরি আভি মদিনা হয় মুআত্তার, খুশবু সে তেরি আভি মদিনা হয় মুআত্তার। मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी। এই গ্রামে শুধু মুসলমানরা পেয়েছে তা তো না, কাফের মুশরিকরা তো পেয়েছে। আমরা হাঁটলে দুর্গন্ধ, আর উনি হাঁটলে গ্রাম 40 দিন পর্যন্ত পাওয়া যায়। এরপরও কি ঈমান এনেছে? আনেনি। তো মুআজিজা চাইলে লাভ পাবে কি? আসার পরও তো ঈমান আনে না, বলে জাদুঘর। বড় মুআজিজা আসার পর ঈমান না আনলে মারাত্মকতম গজব নাযিল হয়। আবু জাহলের উপর কেমন গজব নাযিল হয়েছে? 2 জন বাচ্চা তো ওনাকে ধরাশায়ী করে, 2 জন বাচ্চা। এরপর যখন কল্লা কাটা হয়, বলে কি, আমার কল্লাতে একটু নিচ দিয়ে কাটবা, কল্লার সাথে লাগাইয়া কাটবা না, বুকের সাথে, সিনার সাথে লাগাইয়া কাটবা। কেন? তো যাতে লোকেরা দেখলে বোঝে এটা সর্দারের কল্লা, উঁচু রেখা লাগে। এখন অহংকার অহমিকা ত্যাগ করতে পারেনি সর্দারের কল্লা। এসেছে তো তত ফখরের সাথে, গৌরবের সাথে মদিনার মুসলমানদেরকে নিষ্পেষিত করে ফেলবে, নিশ্চিহ্ন করে দিবে। কিছু রাখলাম, নিশ্চিহ্ন হয়ে গেছে নিজেরা।
তো মারাত্মকতম গজব নাজিল হয়েছে এদের উপরে। কেন? মুআজিজা চেয়েছে, পেয়েছে, তারপর ঈমান আনয়ন করেনি। এখানে এরা মুআজিজা চায়, অতক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ না একটি ঝর্ণা এখানে সৃষ্টি করে দেখাই না দিবে। মক্কার পাথরের জমিন, এখানে ঝর্ণা চায়। জমজম কূপ দেখো না, তোমাদের অত্র অঞ্চলে তো কোনো কূপ ছিল না, জমজম কূপ দেখো। কূপ খনন করলে অধিকাংশ কূপের পানি লোনা লবণাক্ত, পান করা যায় না, গাছের গোড়াও দেওয়া যায় না, লবণে গাছ জ্বলে যায়, মারা যায়। আর এই কূপের পানি মিষ্টি, বিশুদ্ধ পানি। এমনকি বিজ্ঞানীরা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে সারা বিশ্বে যত পানি আছে সবচেয়ে বিশুদ্ধতম পানি জমজম কূপের পানি। পান করলে ক্ষুধাও মিটে, পিপাসাও নিবারণ হয়। এই বৈশিষ্ট্য একমাত্র আছে দুধে। দুধ পান করলে পিপাসাও যায়, ক্ষুধাও মিটে। আর জমজমের তো পানি, পানি পান করলে পানির বৈশিষ্ট্য পিপাসা মিটে, ক্ষুধা তো নিবারণ হয়। কিন্তু এই পানি পান করলে ক্ষুধাও যায়, পিপাসাও যায়। এটা তো তোমাদের সামনে মুআজিজা, এটা দেখো ঈমান আনতে সমস্যা কোথায়। অসংখ্য মুআজিজা তাদের সামনে এসেছে, তারপরে ঈমান তো আনেনি। এখন ঝর্ণা বের করে দিলে কি লাভ হবে? কোনো বাহানা বের করে আনবে, ঈমান তো আনবে না। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব, দুটা বাগান তোমার হবে। নবীরা তো দুনিয়ার বিমুখ, নবী বাগান দিয়ে কি করবে? বিদায় কালে তো কোনো মিরাজ তিনি রেখে যাননি। নবীরা মিরাজ রেখে যান না, সব দান করে চলে যান। নবীদের আওলাদ থাকে, আমার আল্লাহ কুদরতি হাতে সফর করবে, মিরাজ রাখে না। তোমার জন্য একটি খেজুরের বাগান, একটি আঙ্গুরের বাগান দেখাই দাও। আর এর ভিতরে নহর প্রবাহিত হবে, পানি নহর। এর আগে ঘটনা তো জানা আছে, মূসা আলাইহিস সালামের লাঠির বাড়িতে পাথর থেকে পানির নহর জারি হয়েছিল। তাই বলে কি ঈমান এনেছিল? ফেরাউনের গোষ্ঠী আনে নাই। টুকরা টুকরা আসমান আমাদের উপর ফেলে দেখাই দেব। আসমান ফেলে দেখা দিলে তো তোমরা একটা গজবে নিপতিত হয়ে শেষ হয়ে যাবে। ঈমান আনবে কখন? এই বুদ্ধি, এই বুঝো তো নেই। আমাদের মাথার উপর আসমান ভেঙে যদি ফেলে দেওয়া হয় তা আমরা তো নিশ্চিন্ন হয়ে যাব, ঈমান আনার তো সুযোগে থাকবে না, ধ্বংস হইতে হবে। তাইলে এই মুআজিজা চা, এটা তো দলিল, এদের বুদ্ধি শুদ্ধি নেই। ঈমান না থাকলে চায় হয়, বুদ্ধি শুদ্ধি নেই। আকাশ ভেঙে মাথার উপরে ফেলা সাধারণ কথা। আকাশকে প্লাস্টিকের কাগজ, যে মাথায় ফেললে কিছু আসবে যাবে না। দারমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটির মোটাও এই পরিমাণ। এত মোটা আকাশের এক টুকরা মাথায় পড়লে অস্তিত্ব থাকবে? বিল্ডিং এর ছাদ থেকে একটা পাথর পড়লো তো আমরা বত্তা হয়ে যাই। আর এত উপরের থেকে আকাশের টুকরা, যে আকাশটা এত মোটা, ভেঙে পড়লে নিশ্চিন্ন হয়ে যাব, ঈমান আনার তো সুযোগই থাকবে না। এটা মুআজিজা চায়। আল্লাহকে সামনে আনো কিংবা ফেরেশতাকে সামনে আনো, আমরা সচক্ষে দেখি। দেখার মতো যোগ্যতা তো আমাদের চোখের নেই। যোগ্যতা না থাকা অবস্থা দেখতে চাইলে এটা তো অযোগ্যতার আরো বড় পরিচয় দেওয়া হয়, যে বস্তু দেখার যোগ্যতা নেই। এক ব্যক্তি স্ট্রোক করছে, আমি দিন মজুর, লেখাপড়া ক্লাস 1ও করিনি, বলে কি আর আমার কাছে আমরা দেখি চিকিৎসা করতে পারি কিনা। এটা তার নির্বুদ্ধিতার পরিচয় নয়, কিন্তু বিজ্ঞ ডাক্তারের দরকার। আর হে গণমূর্খ দিন মজুর, হে চিকিৎসা করতে পারে কিনা হে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার মতো যোগ্যতা তো আমাদের চোখের নেই। লা তুদরিকুহুল আবসার, এই যোগ্যতা আসবে আখিরাতে গেলে, এখন আসবে না। এখন দেখতে পাবো। ফেরেশতাদেরকে দেখা যাত্রার জন্য সম্ভব নয়। আল্লাহ পাক যাকে দেখান সে দেখেন, যাকে দেখান না হাজার চেষ্টা করলেও দেখবো না। ফেরেশতা এত ভারী,
দেখার মতো জুতি আমাদের চোখে নেই। অনেক কিছু আছে দেখার মতো জুতি আমাদের চোখে নেই, কারো কারো আছে। বাংলাদেশের প্রসিদ্ধ আলেম ছিলেন পটিয়া মাদ্রাসা শাইখুল হাদিস খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ। ওয়াজ করতেন সুরসান্নি, কথা বলে যেতেন। আকর্ষণের পরিমাণ ছিল, মানুষ ওয়াজে দাঁড়ায় বলতে, হুজুর আমার জীবন থেকে 10 বছর হায়াত আপনাকে দিয়ে দিলাম, এভাবে বলতে। বাসে কোথাও যাচ্ছে, চিটাঙ্গের মানুষ, চিটাঙ্গের নামাই দাও, নামাই দাও, আপনারা আগে যাবেন, কোন এখানে নামাই দাও, হুজুর চিল্লে ফিলে নামাই দিল। সামনে গিয়ে বাস উল্টে পড়ছে, হুজুর নামলে তো আরো আগে, এখানে কেন নামলেন? আমরা দেখতেছি বাস ওখানে গিয়ে উল্টে পড়তেছে, তো নামবো না, কি করবো? আমরা কি দেখি সামনে উল্টে পড়বে, হুজুর এখন দেখতেছেন, আমি দেখতেছি সামনে গিয়ে উল্টে পড়তেছে, তো নামবো না, কি করবো? তো সব কিছু সবাই দেখে না, আল্লাহ পাক যাকে দেখান সে দেখে। ফখরে বাংলার হযরত মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ, উজানির কুদ্দুস জামান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহের জামাতা, শ্বশুর বাড়ি আসছেন। নিয়ম ছিল জামাতা হোক যেই হোক সরাসরি বাড়ির ভিতরে ঢুকা নিষেধ, ঢুকতে পারবে না। কাছারি ঘরে বাইরে একটি ঘর আছে, সেখানে বসবে, সংবাদ পাঠাবে, ঢুকার অনুমতি আসতে ঢুকবে, এর আগে ঢুকতে পারবে। এত বড় আলেম যাকে ফখরে বাংলা বলা হয়, বাংলাদেশের গৌরব, কাছারিতে বসে। সংবাদ পেয়ে ওনার শ্বশুর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আসতেছেন, দুই বৃদ্ধাঙ্গুল সামনে দিয়ে এভাবে আসতেছেন। উনি দেখতেছেন শ্বশুর আসতেছে, এভাবে দুই হাত বৃদ্ধাঙ্গুল বাইরে, সোজা এসে তার দুই চোখে লাগাই দিয়ে বললেন, এত বড় আলেম চোখের খেয়ানত, এত বড় আলেম চোখের খেয়ানত, এত বড় আলেম চোখের খেয়ানত। উনি আসতে কোথায় চোখ পড়েছিল না জায়েজ কাজ, আল্লাহ পাক এনাকে দেখাই দিয়েছেন, ওই যে দুইটা আঙ্গুল আমার চোখে লাগাই দিলেন, যেন আগুন লাগাই দিল, চোখ যেন জ্বলে গেল, মানে গুনাহটা জ্বালাই দিলেন। উনি তো দেখেছেন, আল্লাহ পাক দেখাইছেন যে চোখের খেয়ানত হয়ে গেছে, তাই চিকিৎসা করে দিয়েছেন সাথে সাথে। আমরা কি দেখি? আমরাও দেখি। হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ভারতের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা শাইখুল হাদিস, বড় আজীবে গরিব বুজুর্গ। হযরত ডক্টর সফওয়ান দাউদি দামাত বারাকাতুহু মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর উস্তাদ ছিলেন, এখন সিরিয়ার জামিয়া দামেস্কের উস্তাদে হাদিস। স্বপ্ন দেখলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো জিজ্ঞেস করলেন, হুজুর এই যুগে আমিরুল মুমিনিন ফিল হাদিস কে? হাতে গোনা কয়েকজনের উপাধি আমিরুল মুমিনিন ফিল হাদিস। একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, হাদিসের জগতের আমিরুল মুমিনিন, এই যুগে কে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাওলানা ইউনুস সাহেব। উনি কোথায় থাকেন, কোথায় পাওয়া যাবে? ভারতের সাহারানপুর মাদ্রাসার শাইখুল হাদিস, ওখানে বুখারী পড়ান। এই সাহেব সফওয়ান আর দাউদি আরব থেকে সফর করে ভারতের সাহারানপুর আসছেন। 1 মাস ছিলেন হযরতের খেদমতে, থেকে পুরা বুখারী শরীফ তার কাছে পড়ছেন আউয়াল থেকে আগে। এরপরে আসছেন দেওবন্দ, এখানে এসে আবার দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, যিনি আমাদের এখানে এসে বুখারী শরীফ 1 সবক পড়ে গেছেন, ওনার কাছেও বুখারী শরীফ একবার পড়লেন, এরপরে আরো হয়ে গেছেন। জানলাম কিভাবে? একদিন মাগরিবের পর চিপচিপে ফর্সা লম্বা নুরানি চেহারা এক বুজুর্গ এসে মসজিদ নববীতে বসলেন, মদিনা শরীফ। কিছু লোকজন এসে মুসাফা করল। ভাবলাম যখন মুসাফা করে নিশ্চয় বড় কেউ হবে, আমিও করি। আমি গিয়ে মুসাফা করলাম, সাথে সাথে হাতটা ছাড়লেন না,
নাম জিজ্ঞেস করলেন, দেশ জিজ্ঞেস করলেন, লেখাপড়া কি করেছে জিজ্ঞেস করলেন, এখন কি করে জিজ্ঞেস করলেন, ওস্তাদ তারা জিজ্ঞেস করলেন। যখন শুনলেন আমি বুখারী শরীফ পড়েছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলার কাছে, দীর্ঘ ৬০ বছর যাবত যিনি বুখারী শরীফ পড়াইছেন, তখন তিনি আমাকে বললেন, তুমি আর তোমার ওস্তাদকে আমি দাওয়াত করতেছি, মদিনা শরীফ আসবে, আমার কাছে ১ মাস মেহমান থাকবে, আমি মেহমানদারি করব, উভয়জনের আসা যাওয়ার টিকিটের খরচ আমার। আমার ফোন নম্বর নিলেন, ওনারও ফোন নম্বর দিলেন। দেশে আসার পর প্রতি সপ্তাহ অন্তত একবার আমাকে ফোন দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করতেন, বলতেন, ইয়া শাইখ দিলাওয়ার কদ নাসিতা ওয়াদাক, ও শাইখ দিলাওয়ার তুমি তোমার ওয়াদা ভুলে গেছো। কিন্তু হযরত শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ তখন যাওয়ার মতো ওনার পরিস্থিতি অবস্থান ছিল, বিছানায় পড়ে গেছে, যেতে পারি। এরপরেও আমি যখনই যাই খোঁজ করে ওনার সাথে সাক্ষাৎ করি, খুব মহব্বত করেন, কপালে চুমু খান। এখন চলে গেছেন দামেস্ক। একদিন আমি খোঁজ দিয়েছি, মুসাফা করব, পেয়ে গেছি। মুসাফা করে আমার সাথে হিন্দুস্তানের একজন আলেম, মুসাফা করে আসার পরে আলেম জিজ্ঞেস করেন, হুজুর এই বুজুর্গ কে? বললাম ইনি হযরত সফওয়ান আদ-দাউদি দামাত বারাকাতুহু। আমি তো কয়েক বছর যাবত তাকে খোঁজ দিয়েছি, পাইনি, আজকে আপনার উসিলা তার সাথে মুসাফাটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কেন বুঝেন? তো বললেন যে উনি এই স্বপ্ন দেখেছেন, সাধারণ মানুষ হলে এভাবে দেখার কথা নয়, তাই তার সাথে মুসাফা করতে পারা তো ভাগ্যের ব্যাপার। এই জন্য কয়েক বছর যাবত খোঁজ দিয়েছি, সন্ধান পাইনি। আজকে আপনার উসিলায় পেয়ে গেছে, মুসাফাটা হয়ে গেছে। ওনাকে তো দেখাই দিলেন স্বপ্নের মাধ্যমে আমিরুল মুমিনিন ফিল হাদিস কে, আমাদেরকে দেখায় না। তো সব কিছু সবাই দেখান, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেখান, যাকে ইচ্ছা দেখান না। এদের দাবি কি? ফেরেশতা দেখায় দাও, আল্লাহকে দেখায় দাও। এটা দেখার মতো যোগ্যতা যে আমার চোখের নেই, এটা বুঝে আসে না, দেখায় দাও। অনেকে আমাদেরকে মাসলা জিজ্ঞেস করে ফোনে, বুঝি একটা হলো এটা বেদরকারি মাসালা, দ্বিতীয়ত মাসালাটা এত কঠিন, বুঝার মতো যোগ্যতা প্রশ্নকারীর নেই। তো তাই আগে জিজ্ঞেস করি, ভাই আপনি লেখাপড়া কি করেছেন? ওনা লেখাপড়া করিনি। তো না করলে তো এই মাসালা বোঝা কঠিন। কেন? বুঝাই দিলে বুঝবো না? বলেন তো। আমি মেডিকেল কলেজে পড়িনি, আমাকে যদি মেডিকেল কলেজের কোন একটা গুরুত্বপূর্ণ কথা বুঝাই দেয়, কেমনে বুঝবো? সহজে বুঝবো না, যেহেতু ওই বিষয়ে আমি পারদর্শী নই, পড়ি। এই বেচারা পড়েনি, তারপরও দাবি কি বুঝাই দিলে বুঝবো না? যেমন এক আহল হাদিস ভাই এসেছেন ফতুয়া নিতে, নিচে লেখা আছে ফতুয়াটা হাদিস আলোকে জবাব দিবেন, টাকা দিয়ে হবে না, হাদিসের আলোকে জবাব নিতে আসলো। যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন, তো যে হাদিস দিয়ে দিয়েছে। হাদিস যারা বর্ণনাকারী এদেরকে বলে রাবি। একটা পরিভাষা আছে সেকা, মানে নির্ভরযোগ্য, বলে সেকা, নির্ভরযোগ্য। আল্লাহ বাবা জিজ্ঞেস করে হাদিসের রাবি কি সোকা? সেকা কি বলতেছে? সোকা। সোকা মানে খুব দাঁড়ালো, সুইয়ের মাথায় খুব সোকা থাকে। তো জিজ্ঞেস করে রাবি কি সোকা, বর্ণনাকারী সোকা? যে বেটা সেকা সোকা তাৎপর্য বোঝা না, হে দলিল চাই কি হাদিস দিয়ে দিতে হবে। লক্ষ লক্ষ হাদিস ফোন করে, হুজুর অমুক হাদিসটা কত নম্বর বলেন তো? যার কোরআন শরীফ তটস্থ, তারাবিতে খতম করে, হেকো যদি জিজ্ঞেস করা হয় অমুক আয়াতটা কত নম্বর হবে, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে জিজ্ঞেস করা হাদিসটা কত নম্বর, নম্বর দিলে আপনি বুঝেন লেখাপড়া করছেন কি? কোন হুজুর পড়িনি। তো না পড়ে নম্বর দিয়ে কি করবেন? তো তারপরে বলেন, বললে 2 ঘন্টা লাভ আছে, নম্বর দিয়ে বের করতে পারবেন। এই জমিদার বাড়ি মসজিদ, এক বেটা যতটুকু জায়গাইতে পারছে জায়গায় দাঁড়াইছে নামাজ, 2 ভাগ 2 দিকে সবাই। পাশে আমার বাচ্চা মেজু মামা জানা মুফতি আহমেদ জহির
সালাম ফিরে বললেন, ভাই নামাজের পরে আপনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, সুন্নত টুন্নত ধরে নিয়ে গেছেন ওনার কামরায়। ভাই আপনি এত চাইলেন কারণটা কি? এভাবে ছড়ায় দাঁড়ায় জি বুখারী শরীফে আছে, তাই দাঁড়াইছে। ও আচ্ছা, বুখারীতে আছে? জি। ওনার বুখারী শরীফ এনে সামনে দিল, একটু বের করে দেখান তো। বুখারীতে তো আছে, উদ্ধৃতি দিলেন, একটু বের করে দেখান। ও আমি তো এটা করতে পারি না। করতে পারলে কি পড়ছে? আমি জেনারেল লাইন লেখাপড়া করছি, এটা তো করতে পারি না। করতে না পারলে কেমনে বুঝলেন বুখারীতে আছে? শোনা কথা, একদম মিথ্যা কথা। বুখারীতে কথা নেই যে জায়গায় দাঁড়াইতে হবে। আপনাকে ধোঁকা দিয়েছে। যেমন এখানে এক ব্যক্তি আগে আমার সাথে বড় সম্পর্ক, মহব্বত, এরপরে শুনলাম উনি আমাকে গালি দেয়। কি জন্য দেয়? উনি তো হয়ে গেছেন আহলে হাদিস। ও আচ্ছা, ইলাহাম গালি। পরে একদিন বাংলা বুখারী শরীফ নিয়ে এসেছেন। রুকুতে যাওয়ার সময় যদি হাত না উঠানো হয়, সহজে দিতে হবে, না হয় নামাজ হবে না। উর্দু থেকেই বুখারী শরীফ বাংলাটা খুললাম, দেখেন অনুবাদের মধ্যে কথা আছে নেই? আছে টিকায়। তো টিকার নাম বুখারী শরীফ। টিকা তো এক ব্যক্তি লিখেছে। বুখারী শরীফের তো হলো নবীর হাদিস, টিকা তো নবীর হাদিস নয়, আরেকজন লিখেছে টিকা। উদ্ধৃতি দিল জুজু রাফিল ইয়াদাইন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার একটি কিতাবের নাম জুজু রাফিল ইয়াদাইন। এই কিতাবের অনুবাদ আমাদের এখানে আছে। কিতাবটা আনায় খুললাম, দেখান তো আছে না এই কথা এখানে? যে পৃষ্ঠা উদ্ধৃতি দিল হে নাই। তাহলে এবারে বলেন কত বড় ধোঁকা দিয়েছে আপনাকে এই লেখক। নাম তো আহলে হাদিস বলে, ধোঁকা। উদ্ধৃতি দিয়ে দিল যে কিতাবের, এই কিতাবে তো নেই, মিথ্যা, ধোঁকা দিল। আর কোন মশলা আছে এইভাবে? এখন আর বলতেছেন না। এখন আবার দেখাচ্ছে একটা আপনি মোহাম্মদ আবার হয়েছে আল্লাহ। তো যাই হোক, বলার উদ্দেশ্য সবকিছু দেখার মতো যোগ্যতা সকলের থাকে না, বুঝার মতো যোগ্যতা সকলের থাকে না। যদি থাকতো 15-20 বছর পরে মাস্টার ডিগ্রি নেওয়ার দরকার ছিল না। 15-20 বছর পরে দাওরায়ে হাদিসের একটা পরে মুফতি হওয়ার দরকার ছিল না। ডালের পানি খেয়ে এত কষ্ট সহ্য করে মাদ্রাসায় পড়ে থাকার প্রয়োজন ছিল? আল্লাহ এরা দাবি করে কি যে আমাদেরকে ফেরেশতা দেখায় দাও, কিন্তু আল্লাহকে দেখায় দাও। দেখার মতো যোগ্যতা তোমার চোখে নেই, দুর্বলতা তোমার, দাবি করতে দেখায় দাও। না পারলে কয়ে নবী অক্ষম। দুর্বলতা তোমার, তোমার চোখ দেখার মতো যোগ্যতা রাখে। কতগুলো দ্বীপের দেশ, কি নামে দেশের? হ্যাঁ, অনেকগুলো দ্বীপ মিলে একটা দেশ, কি নাম? ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়া একটা দ্বীপের মানুষ আছে, এরা 10 মিনিট আগুনে থাকতে পারে, আগুনে এদেরকে অ্যাকশন করে না। চিন্তা করেন, 10 মিনিট আগুনে থাকে, এরা জ্বলবে না, তাদের চামড়া এভাবে বানানো। আমরা ভাবো আমাদের সে ক্ষমতা নেই, আল্লাহ ওদেরকে এই ক্ষমতা দিয়েছে। এরকম ভাবে অনেক কিছু দেখার ক্ষমতা আমাদের নেই, যাকে দেন তার আছে। ওদের তো দেখার ক্ষমতা নেই, তারপর আমরা দেখাই দেন। সোনার তৈরি একটি ঘর, সোনার তৈরি ঘর দুনিয়াতে হওয়া সম্ভব? সোনা তো নরম, এদের ঘর মানে থাকবে? সোনার সাথে খাইট লাগে তো, এই জন্য তো 18 ক্যারেট, 21 ক্যারেট, 23 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট ক্যারেট লাগে তো। খাইট সাথে না থাকলে এটা অলঙ্কার বানানো যাবে না, এটা এত নরম। এই সোনা দিয়ে গর্ব নাই। যেমন তুরস্কের যে মসজিদ কয়েকদিন আগে খোলা হইল নামাজের জন্য, 6টি মিনার। তখনকার সময়ের খলিফা মিস্ত্রিকে ডেকে বললেন 6টা মিনারা বানায় দেবে সোনা দিয়ে। সোনা দিয়ে বানাবে। মিস্ত্রি যদি বলে যে সোনা দিয়ে বানানো সম্ভব নয়, হয়তো গরদান থাকবে না, শির উচ্ছেদ হবে। তো বানান শুরু করছেন, কিন্তু সোনা দিয়ে না বানাইয়ে পাকা করে বানাচ্ছেন 6টি মিনারা। 6কে তুর্কি ভাষায় যেভাবে বলে, সোনাকে প্রায় এভাবে বলে, সামান্য বেশ কম, বোঝা যায় না কেন। সোনা
তুর্কি ভাষায় যে শব্দ দিয়ে বলে আর ছয়তো প্রায় ওই শব্দ দিয়ে বলে। বাক্সে এসে দেখলেন যে মিনারটা সোনা দিয়ে বানায়নি, তো তোমার কেন বলা সোনা দিয়ে বানাইনি? তো আমার তো বুদ্ধি হয়, আসলে বুদ্ধি ঠিকই, সোনা দিয়ে বানানোর সম্মানে টিকবে না। না, বাচ্চা তো জোশে বলে ফেলছে সোনা দিয়ে বানাই দিবা 6টা মিনার। তো বললে আমি তো মনে করছি 6 বলছেন, সোনা তো বুঝিনি, আসলে বুঝছি, বলতে একরকম। আল্লাহ, তো সোনা দিয়ে ঘর বানাতো সম্ভব টিকবে না, এটা পড়ে যাবে শুধু সোনা দিয়ে। কিন্তু দাবি কি বাইতুল মে জখরু, সোনার একটি ঘর তোমার জন্য হোক। আকাশে যদি ওঠো, এভাবে আকাশে ওঠা কি সম্ভব? আল্লাহ উঠাইলে সম্ভব, মেরাজে উঠেছেন। তবে এরপর ইমান আনবো না যে পর্যন্ত হাত্তা তুনজিলা আলাইনা কিতাবান নাকরাহু, একটা কিতাব দিবে যেটা আমরা পড়তে পারি ঠিকভাবে। তো কিতাব তো দিয়েছেন কোরআনে কারীম, পড়তেও পারে, এরপরও কি ইমান আনছে? আনে নেই। এগুলো শুধু দাবি ছাড়, নামার একটা বাহানা। বল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। ও নবী বলে দিন, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি তো একজন বশর, মানুষ এবং রাসূল। এগুলো আমার ক্ষমতাধীন নয়, যা তোমরা বলেছো আমার আল্লাহর ক্ষমতাধীন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বশর রাসূল সম্পর্কে কিছু আলোচনা আগামী মজলিসে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।